কিশোরপুর গ্রামে এক দরিদ্র পরিবার বসবাস করত। পরিবারে ছিল দুই ছেলে, এক মেয়ে এবং বৃদ্ধ বাবা মা। একদিন রাহুল দাদা, রাহুল দাদা, বাড়িতে আছো? কোথায় তুমি? কি হয়েছে সমীর? তোমার দাদাকে খুঁজছো? তোমার দাদা তো সকাল থেকেই বাড়িতে নেই। কোথায় যেন গেছে, খুঁজে পাচ্ছি না। একটু দেখো তো। ঠিক আছে ভাবি, আমি তাহলে দাদাকে খুঁজতে বের হচ্ছি। মনে হয় সে মাঠের দিকেই গেছে। এই বলে সমীর তার দাদাকে মাঠের দিকে খুঁজতে বের হলো। অনেক খোঁজাখুঁজি করার পরে অবশেষে এক নির্জন জায়গায় গাছতলায় তার দাদাকে বসে থাকতে দেখতে পেল এবং তার দাদাকে গিয়ে বলল, কি হয়েছে রাহুল দাদা? তুমি একাই এরকম নির্জন জায়গায় উদাস হয়ে কেন বসে আছো? তোমার কি সমস্যা আমাকে একটু বলো। আমি যদি তোমার সমস্যার কিছু সমাধান করতে পারি। কি বলবো সমীর ভাই, তুই তো জানিস আমাদের দরিদ্র পরিবারে কত অভাব বন্টন চলছে। আমাদের বৃদ্ধ বাবা মাকে দুমুঠো খাবার মতো কোনো টাকা পয়সা নেই। তার জন্য আমি চিন্তিত হয়ে বসে আছি। দাদা, চলো আমরা জমিদার বাবুর কাছে যাই। তার কাছ থেকে কিছু টাকা পয়সা ঋণ নিব এবং সেই টাকা পয়সা দিয়ে বাবা মার জন্য সামান কিনে নিয়ে যাব। এই বলে তারা দুই ভাই জমিদার বাবুর কাছে চলল, তার কাছে কিছু টাকা পয়সা ঋণ নেবে বলে। এবং তারা ওই টাকা পয়সায় তাদের বাড়ির অভাব বন্টন দূর করার জন্য তারা জমিদার বাবুর কাছে চলল এবং জমিদার বাবুকে গিয়ে বলল, জমিদার বাবু, ও জমিদার বাবু, বাড়িতে আছেন? বাড়িতে থাকলে একটু বাইরে আসেন তো। এই কি হয়েছে তোদের রে? সকাল সকাল আমার দুয়ারে এসে এইরকম চেঁচাচ্ছিস কেন? আমার আরামের ঘুমটা একেবারে নষ্ট করে দিলি। খেয়ে দিয়ে তোদের কোনো কাজ কাম নেই নাকি? যত সব ন্যাকামো। চল চল, এখান থেকে কেটে পড়। জমিদার বাবু, আমরা খুব দরিদ্র পরিবারের ছেলে। বাড়িতে বৃদ্ধ বাবা মা এবং এক বোন রয়েছে। টাকা পয়সা উপার্জন করার মতো তাদের কোনো ক্ষমতা নেই। তাই আমরা দুই ভাইকেই অন্যের জমিতে কাজ করে পরিবার চালাতে হয়। এখন আমাদের পরিবারে খুব অভাব দেখা দিয়েছে। বাবা মায়ের মুখে দুমুঠো খাবার দেওয়ার মতো কোনো টাকা পয়সা নেই। আপনি যদি কিছু টাকা পয়সা আমাদের ঋণ দিতেন তাহলে আমাদের পরিবারটা কিছু খেয়ে বাঁচত। এই দাঁড়া, শুধু তখন থেকেই বক বক করে বকে যাচ্ছে। শোন, আমার জমিতে কিছু কাজ আছে। সেই কাজগুলি তোরা দুইজন মিলে করে দিবি। তারপর আমার কাছ থেকে তোরা টাকা পয়সা নিয়ে যাবি, ঠিক আছে? যা, এখন তোরা দুইজন কাজে যা। জমিদার বাবুর কথায় তারা দুই ভাই কাজের জন্য রওনা দিল, কারণ তাদের টাকা পয়সার খুব প্রয়োজন ছিল। সেই জন্য তারা দুই ভাই কাজ করার জন্য জমিতে গিয়ে উপস্থিত হলো। এটাই মনে হয় জমিদার বাবুর জমি। চলো আমরা দুইজন কাজে লেগে পড়ি। এই বলে দুই ভাই জমিতে কাজ করতে শুরু করলো। তারা দুই ভাই খুব পরিশ্রম দিয়ে কাজ করতে থাকলো। কিছুক্ষণ পরে জমিদার বাবু জমিতে আসলো। কিরে, তোরা ঠিকঠাক কাজ করছিস তো, না বসে বসে আবার দিন কাটাচ্ছিস? এই শোন, এখানকার কাজ শেষ হয়ে গেলে দক্ষিণ দিকে আরেকটা আমার জমি আছে, সেখানে তোরা যাবি এবং সেখানে কিছু কাজ আছে, সেই কাজগুলো করে শেষ করবি, বুঝেছিস? এইদিকে রাহুল এবং সমীরের বাবা মা এবং বোন খুব চিন্তিত ছিল। কোথায় যে কাজে গেছে তারা জানতো না। আরে তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছো? ছেলে দুটো কোথায় কাজে গেছে, একটু খোঁজ নিয়ে দেখো। হ্যাঁ, তুমি ঠিক বলেছ। ছেলে দুটো কোথায় যে কাজে যায় আমাদের বলেও যায় না।
কি মুশকিল, এখন কোথায় খুঁজবো? হ্যাঁ দাদা, মা তো ঠিকই বলেছে, তাদের খোঁজা প্রয়োজন। একটু দেখো না, কোথাও গিয়ে তাদের খোঁজাখুঁজি করো না। এইদিকে রাহুল আর সমীর একটা জমির কাজ শেষ করে দ্বিতীয় জমিতে কাজের উদ্দেশ্যে যাচ্ছিল। দাদা, সারা দিন না খেয়ে এত কাজ করে আমরা ক্লান্ত হয়ে পড়েছি, চলো একটু আমরা বসে আরাম করি। এইদিকে দুই ভাই সারা দিন না খেয়ে কঠোর পরিশ্রম করে তারা দুইজনে ক্লান্ত হয়ে পড়েছিল। আর এই সময় জমিদার বাবু জমিতে আসে এবং জমিদার বাবু এসে তাদেরকে বলে, আরে আরে আরে, তোরা কি করছিস? কাজ না করে শুয়ে শুয়ে বসে বসে তোরা দিন কাটাচ্ছিস। তোদের এত বড় আস্পর্ধা, আমার জমিতে কাজ করতে এসে তোরা এরকম শুয়ে আছিস। চল, তোদের কোনো এক টাকাও দেব না। আমার জমিতে আর কাজ করতে হবে না, তোরা এখান থেকে চলে যা। এই বলে জমিদার বাবু বাড়ি চলে গেল। তাদেরকে কোনো এক টাকা পয়সাও দিল না। আর এইদিকে দুই ভাই টাকা পয়সা না পেয়ে হতাশ হয়ে বাড়ির দিকে রওনা দিল। আর এইদিকে রাহুল ও সমীর বাড়ি না ফেরায় তাদের বাড়িতে বাবা মা বোন অস্থির হয়ে পড়েছিল। আরে কি হলো, দাঁড়িয়ে আছো যে? ছেলে দুটো কি খোঁজাখুঁজি করনি নাকি? ছেলে দুটো কেন বাড়ি আসছে না? আর এইদিকে রাহুল এবং সমীর এক বিশাল জঙ্গলের ভিতর দিয়ে বাড়ি ফিরছিল। জঙ্গলের ভিতর দিয়ে যেতে যেতে হঠাৎ করে তারা একটি গাছের তলায় বসে পড়ল এবং তারা দুজনই চিন্তিত ছিল। এই, তোমাদের দুইজনের কি হয়েছে? এইরকম চিন্তিত হয়ে বসে আছো কেন? আমি হলাম জাদুর রুটি গাছ। তোমাদের রুটির প্রয়োজন থাকলে আমার কাছ থেকে নিয়ে যাও। আমি এই যে তোমাদের রুটি দিয়ে দিলাম, তোমার মা বাবাকে নিয়ে গিয়ে খাওয়াবে। জাদুর রুটি গাছ তারা দুই ভাইকে অনেক রুটি দিল এবং দুই ভাই সেই রুটি নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। তাদের দুই বাবা মাকে এবং বোনকে সেই রুটিগুলি নিয়ে গিয়ে দিল। সেই রুটিগুলি পেয়ে তাদের বাবা মা অনেক খুশি হলো এবং তারা আনন্দে নাচতে থাকলো। কথায় আছে না যে পরিশ্রম করলে বিফলে যায় না, কোনো না কোনো দিক থেকেই তাদের পরিশ্রমের ফল এসেই যায়। कहानी यहीं से समाप्त होती है और इसी तरह मजेदार कहानी सुनने के लिए हमारे चैनल को सब्सक्राइब करें। धन्यवाद।